শাপলাটা অনেক জনপ্রিয় হয়েছে এবং আমাদের সারা দেশের নেতাকর্মী যারা শাপলাটা একদম খালবিল থেকে তুলে যখন আমাদের পদযাত্রা ছিল সকলের সম্মুখে তারা উদযাপন করেছে, মানুষের মধ্যে এটা নাড়া দিয়েছে এবং মানুষ বসে আছে যে শাপলা প্রতীকে ভোট দেওয়ার জন্য। ফলত নির্বাচনের আগে ইলেকশনে যে ইঞ্জিনিয়ারিং আছে সেখানে তারা শাপলাকে ঠেকানোর জন্য এই ধরনের আমাদের কেউ কনভিন্স করার চেষ্টা করছে, কেউ বোঝানোর চেষ্টা করছে, কেউ পিছনের দরজা দিয়ে কাজ করার চেষ্টা করছে। তো আমরা যেহেতু আইনের সবগুলো রুলস রেগুলেশন ফলো করেই প্রতীকের জন্য অ্যাপ্লাই করেছি, আমরা আশা করি সে প্রতীকটা পাবো। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্তমান রাজনৈতিক অঙ্গনে জোটের বিষয়ে একটি কথা চলছে যে আমরা এনসিপি কার সাথে যাব। আমরা সেখানে বলি যে সংস্কারের যে দল সংস্কারের ক্ষেত্রে এগিয়ে আসবো, এনসিপি তাদের সাথে এগিয়ে যাবে এবং সংস্কারের ক্ষেত্রে থেকে যারা পিছিয়ে যাবে এনসিপি তাদের থেকে পিছিয়ে যাবে। এবং আপনারা জানেন বাংলাদেশে আমরা অলরেডি মুজিববাদের গর্তে ছিলাম, আমরা সেই গর্ত থেকে উঠে দাঁড়িয়েছি। নতুন করে আমরা এখন মৌদুদিবাদ এবং জিয়াবাদের গর্তে পড়তে যাচ্ছি। তো বাংলাদেশের মানুষ এখানে খুব সতর্ক এবং এনসিপি সে ভরসার একটি জায়গা, যে ভরসাতে থেকে বাংলাদেশের মানুষ মুজিববাদ এবং জিয়াবাদ দুইটি বাদ থেকে মুক্তি পাবে এবং সেই প্রত্যাশায় এই নির্বাচনের ব্যালট রেগুলেশনের মধ্য দিয়ে হবে। আমরা সেই প্রস্তুতি নিচ্ছি। আমাদের ইতিমধ্যেই একটি কমিটি গঠনের প্রস্তুতি চলছে। তার আগামী সপ্তাহের মধ্যেই সকল যারা ক্যান্ডিডেট রয়েছে আমাদের 300 আসনের তাদের নিয়ে বসা শুরু করবে। আমরা তাদের ইন্টারভিউ নিব। আমরা দ্রুত গতিতেই তাদের লিস্ট প্রকাশ করে দিব। তবে আমরা লিস্টটা একটু দেরি করছি, কারণ সংস্কারের যে ইমপ্লিমেন্টেশন যে প্রক্রিয়াটা বাস্তবায়ন আইনিভাবে সেটা এখনও সরকার উদ্যোগ নেয় নাই। ফলত আমরা এটার জন্য একটু অপেক্ষা করছি। এটা যদি শেষ হয় তাহলে আমরা আমাদের যারা প্রার্থী হবেন তাদের নাম বাংলাদেশের মানুষের সামনে, জনগণের সামনে ঘোষণা করব।